গণ অভ্যুত্থানের মুখে ভারতে পালিয়ে যাওয়ার আগে তীব্র বল প্রয়োগ করে ক্ষমতায় থাকতে চেয়েছিলেন শেখ হাসিনা। দেশব্যাপী আন্দোলনের মধ্যে শেখ হাসিনাকে আরো কঠোর হওয়ার পরামর্শ দিয়েছিলেন গ্যাং অব ফোর। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে সম্প্রতি এ তথ্য জানিয়েছেন চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম। তিনি বলেন, গত 4 আগস্ট রাত 12টার দিকে শেখ হাসিনার সঙ্গে আওয়ামী সরকারের প্রভাবশালী কয়েকজন মন্ত্রী ও শীর্ষ পর্যায়ের নেতা ও বিভিন্ন বাহিনীর শীর্ষ কর্মকর্তাদের বৈঠক হয়। বৈঠকে শেখ হাসিনার পদত্যাগের বিষয়টি উঠলে তিনি ক্ষুব্ধ হন এবং বলেন, যা হওয়ার হবে, ক্ষমতা ছাড়বেন না, বরং সেনা প্রধানকে কঠোর হয়ে বিক্ষোভ দমনের নির্দেশ দেন। শেখ হাসিনার ওই বক্তব্যের পর তৎকালীন প্রতিরক্ষা বিষয়ক উপদেষ্টা অবসরপ্রাপ্ত মেজর জেনারেল তারিক আহমেদ সিদ্দিক বলেছিলেন, সেনাবাহিনী গুলি চালিয়ে কিছু লোককে মেরে ফেললে আন্দোলন দমন হয়ে যাবে। শুধু তাই নয়, তিনি বিমান বাহিনীকে হেলিকপ্টার থেকে গুলি চালানোর কথাও বলেন। তখন বিমান বাহিনীর প্রধান রেগে গেলে শেখ হাসিনার উদ্দেশ্যে বলেন, তারিক আহমেদ আপনাকে ডুবিয়েছে এবং আরো ডুবাবে। চিফ প্রসিকিউটর বলেন, তীব্র আন্দোলনের মধ্যে 4 আগস্ট রাতে শেখ হাসিনাকে আরো কঠোর অবস্থানে থাকতে বলেন গ্যাং অব ফোর। তারা হলেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান, সাবেক আইনমন্ত্রী আনিসুল হক ও সাবেক প্রধানমন্ত্রীর উপদেষ্টা সালমান এফ রহমান। পরদিন 5 আগস্ট অবস্থা আরো খারাপ হতে থাকলে সামরিক কর্মকর্তারা শেখ রেহানা, জাতীয় সংসদের তৎকালীন স্পিকার শিরিন শারমিন চৌধুরী, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে পদত্যাগ করতে বলেন। কোনো কিছুতেই কাজ না হয় সামরিক কর্মকর্তারা শেখ হাসিনার ছেলে জয়ের সঙ্গে কথা বলেন। পরে ক্ষমতা ছাড়ার সিদ্ধান্ত নেন শেখ হাসিনা এবং জাতির উদ্দেশ্যে সেনাপ্রধানের বক্তব্যের আগে তিনি দেশ ছেড়ে ভারতে পালিয়ে যান।